আলটিমেটাম দিচ্ছে বিরোধী দলীয় জোট বিভিন্ন বিষয় নিয়ে। বিদ্যুতের বিল বেশি, গ্যাসের সমস্যা, দ্রব্যমূল্যের দাম বেশি। এরকম তারা কর্মসূচিও দিয়েছে নভেম্বর মাস পর্যন্ত মনে হয়। তাদের বিভিন্ন কর্মসূচি, লং মার্চ, তারপরে আরো সমাবেশ। তা আপনার কাছে কি মনে হচ্ছে এটা কতটা যৌক্তিক? নতুন একটা সরকার আসছে এখন আমাদের দেশে, ভারতের উস্কানিতে এরা চাচ্ছে সরকারের একটা চাপ সৃষ্টি করার জন্য, এবং এই জন্য ব্যবহার করতেছে কিন্তু আমাদের লোক, আমাদের দেশের লোক যারা এই দেশে জন্ম নিছে, এই দেশে থাকে। তো দেশে থেকে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে এরা কি? এরা গাদ্দার, বেঈমান। তো কাজে এদেরকে চিহ্নিত করে নির্মূল করা ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে। আমি এই নোটে একটা কথা বলতে চাই যে দেখেন, আমাদের দেশে একটা জিনিস আছে, উনি রাজনীতিবিদ, আমি কোনো দলের সাথে ই করি না, হয়তো দাঁড়িয়ে আছে বলে সহজে হয়তো যদি কোনো কথা জামাতের পক্ষে চলে যায় তখন বলবে জামাতে ইসলামী, আবার বিএনপির পক্ষে গেলে কেউ আবার বিএনপি বলবে না। তো আমার কথা হচ্ছে যে এই যে ব্লেম গেম আমরা আর কতদিন করব? একে সাদাবাজ, একে গুপ্ত, একে ৭১, চেতনা, এইগুলো নিয়ে আমরা একজনকে আর কত ই করবো? আমরা একটা লাইন ড্র করা উচিত, আমাদের সবাইকে একসাথে হয়ে সামনের দিকে আগাইতে হবে। দেশটা তো আমাদের, এবং আমাদের দেশের উন্নতির জন্য আমরা বুঝতে পারছি যে হানাহানি, মারামারি এগুলো যতদিন পর্যন্ত থাকবে দেশ আগাইতে পারবে না। এবং আমাদের দেশে এই মারামারি, হানাহানি, একজনের পিছনে গালাগালি, এইগুলো করাচ্ছে কিন্তু আমাদেরকে বাইরের লোকরা। কারণ আমাদের দেশে যদি এই ধরনের পরিস্থিতি থাকে, জাতিটা বিভাজিত হবে, বিভাজন হয়ে যাবে রাজনৈতিক দলের ভিতরে, জনগণের ভিতরে, এবং কোনো ঐক্যবদ্ধ শক্তি থাকবে না। শত্রু দেশ তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, এখানে তাদের মতো করে কাজ করতে পারবে। এরে কিনে নেবে, এরে কিনে নিয়ে এই করাবে, এরে কিনে নিয়ে এইটা করাবে। তো আমি যেটা বললাম, সরকারের এখন এই একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, আমরা পুরোনো দিকে না গিয়ে আমরা সামনের দিকে আগাই। বিরোধী দলের কাজ করুক, অ্যাজ পার বুক বিরোধী দল সরকারের কোনো কিছু থাকলে সমালোচনা করবে, বাট ওই কথায় কথায় আন্দোলন, সরকার ফেলে দেব, খালি এইগুলা বেশি পাইয়া লাভ নাই। আমার কথা হচ্ছে যে মানে সন্ত্রাসী স্টাইলে কথাবার্তা বলা ঠিক না। জনগণ বুঝবে, যদি বিপ্লব দরকার হয় জনগণ করবে। আর ওই যে উনি যেটা বলেন, আমি ওনার সাথে ইয়ে করি, ডেইলি বিপ্লব হয় না, বিপ্লবের জন্য কিছু মাল মশলা লাগে। আপনার এখানে কষ্ট, ক্ষোভ জমা হইতে হবে জনগণকে ইয়ে করার জন্য। তো সেই জন্য এখন বিরোধী দল কাজ করবে। আমার কথা হচ্ছে সরকার এগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। বিরোধী দল কিছু বললে এটাতে রিয়েক্ট করার দরকার নাই, ওইটাকে খুব একটা এত আমলে নেওয়ার দরকার নেই। যেটা বস্তুনিষ্ঠ ওইটা নিয়ে দরকার হইলে বিরোধী দলকে ডাইকা আলাপ আলোচনার মাধ্যমে দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। ওই সমালোচনা করলে যদি কাউকে মারধর করা হয় বা বাদ দেওয়া হয়, এটা অসুবিধা, এটা ঠিক না। তো একসাথে এটা কাজ করতে হবে। আর আপনি যে জিনিসটা বলতেছিলেন, যে কি বলতেছিলেন যেন লাস্ট, এটা আমি বলতেছিলাম যে এই যে সরকারের যে আলটিমেটাম, সে আলটিমেটাম মানে বিরোধী দলের। হ্যাঁ, দেখেন বাংলাদেশে এই যে বাম দলের, আমাদের দেশে ওই যে ছাগলের ৩ নম্বর বাচ্চা বাম দল আছে না, মানে সবকিছুতে ওরা ইয়ে করে লাফাইতে থাকে। এবং এরা কিন্তু আপনি দেখবেন যে ব্যানার, আমি তো ঢাকাতে অনেকদিন চাকরি করছি, দেখছি ব্যানার লিখে রাখে, ট্যাক্সে কি, বাজেট কি ঘোষণা হচ্ছে এটা ওরা জানে না, কি বাস ওই আগে লিখে রাখে। হ্যাঁ, বাজেট ঘোষণা সংসদ অধিবেশনের শেষ হওয়ার আগেই সাথে সাথে ওই নয়াপল্টনের ওদিকে, গুলিস্তানের ওদিকে, সংসদ ভবন ওদিকে মিছিল বাইরে গেছে, কয়েকজন লোক নিয়ে, কয়েকটা মহিলার সামনে দিয়ে একটা ব্যানার নিয়ে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, বিদ্যুৎ, মানে কিছু কমন স্লোগান আছে। তো এগুলো কমন স্লোগান দিয়ে রাজনীতির মাঠকে গরম রাখার জন্য রাজনীতি দলগুলো এরকম করে, বাট এগুলো হালে পানি পাবে না। এগুলো নিয়ে অত ইয়ে হওয়ার দরকার নাই, জনগণও এত বিভ্রান্ত হওয়ার দরকার নাই। এগুলো আমরা দেখে আসছি। কিন্তু এখানে একটা কথা বলবো যে সরকার বিরোধী দলকে সাথে নিয়ে সামনে আগানোর জন্য হবে, মারামারি আর না, বিভাজন আর না। কারণ আমাদের দেশের শত্রু যারা, বিশেষ করে এই যে ভারতের কথাই বলেন, এরা চায় আমাদের দেশে এইগুলো থাকুক এবং মাঝখানে বসে ওরা ঘোলা পানিতে মাছ শিকার করুক, সবসময় ওইটা করে আসছে। আমাদের সরকারকে স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করতে হবে, আমাদের প্রতিরক্ষাকে
আধুনিকায়নের ব্যবস্থা করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে, আমাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে, এবং বিদেশি নাগরিক এবং আমাদের দেশে যে বিভিন্ন কর্মতৎপর করতেছে এদেরকে মনিটর করতে হবে। ওরা বলে আমাদের বাংলাদেশের লোকজনকে ওখানে বেড়াতে যাচ্ছে বা চিকিৎসার জন্য যে রাস্তাঘাটে ধরে মারধর করতেছে, বেইজ্জত করতেছে, আমাদের দেশে হয়েছে, হয় নাই। কিন্তু এখানে যে অবৈধ ভারতীয় কতগুলো আছে এগুলো কিন্তু অনেকেই জানে, অনেক আছে যে এটা আমরা জানি। আমরা ঢাকাতে দেখছি অনেকে আছে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্যান্য কোম্পানিগুলোতে এরা চাকরি করতেছে। তো আমার কথা হচ্ছে সরকার এগুলোর একটা আমলে নেওয়া উচিত, এগুলোর হিসাব কিতাব নেওয়া উচিত, এবং অবৈধ যদি কোনো বিদেশি নাগরিক থাকে বিশেষ করে ভারতীয় তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত। এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে, যেটা আমি কদিন আগেও আমার একটা রিলে বলছি যে রাস্তাঘাটে লোকজন কিডন্যাপ হচ্ছে, হাইজ্যাক হচ্ছে এবং ছিনতাই হচ্ছে, এগুলো বেড়ে গেছে। পুলিশের মতো কাজ করতেছে না, আগের মতোই ওরা কিন্তু অপরাধ চক্রের সাথে আঘাত করে পার্সেন্টেজ খাইতেছে, থানায় গেলে কেস দিতে গেলে কেস নিচ্ছে না। তো এইগুলা পুলিশকে সংস্কার করতে হবে, কারণ এদের মাইন্ডসেট এখনো চেঞ্জ হয় নাই। দরকার হলে আমি যে জিনিসটা এর আগেও বারবার বলছি, সশস্ত্র বাহিনীর অনেক রিটায়ার্ড মানে 50-এর নিচে বয়সে যারা রিটায়ারমেন্টে গেছে এই ধরনের লোকজন আছে, তাদেরকে কন্ট্রাক্ট বেসিসে, চুক্তি বেসিসে বছর 2-1 জন্য আনতে পারে, অল্প কিছু পুলিশের আইন কানুন শিখাই দিয়ে এদেরকে রাস্তায় নামাই দিতে পারে, এদের কাজ চালাইতে পারবে। ইন দ্য মিন টাইম সরকার পরিকল্পিতভাবে একটা পুলিশ ফোর্স তৈরি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা উচিত।